বন্ধুরা নমস্কার। বিষয় শ্রী শ্রী চণ্ডীর সার কথা। বন্ধুরা, আমরা যারা শ্রী শ্রী চণ্ডী যারা পাঠ করেছি এবং যারা এর মর্মার্থ আমরা বোঝার চেষ্টা করেছি, তো শ্রী শ্রী চণ্ডীর সার কথায় আমরা পরম মূল্যবান দুটি উপদেশের কথা আমরা পাই। এক হলো আমরা কেন ফিরে ফিরে জন্মগ্রহণ লাভ করি, কেন সংসার যাতনায় আমরা জ্বলে পুড়ে মরি। আর দুই হলো এই সংসার যাতনা থেকে আমরা কি করে মুক্তি লাভ করব এবং জীবনে পরম শান্তির অধিকারী হব। আমাদের মধ্যে তত্ত্বজ্ঞান বা আত্মজ্ঞান জেগে উঠবে, যেই জ্ঞানের দ্বারা আমরা সমস্ত সাংসারিক মায়া মমতার ঊর্ধ্বে উঠে গিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করব। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার একটি কথা বলেছিলেন যে মানব জীবনের লক্ষ্য কি? ঈশ্বর লাভ। ভগবানকে যে একবার লাভ করতে পারেন, তাকে আর সংসারের জ্বালা যন্ত্রণার মধ্যে ফিরে আসতে হয় না। তো বন্ধুরা, আসুন আমরা শ্রী শ্রী চণ্ডীতে কিভাবে সেই সার কথাটি পাই। একদম উপসংহারে এসে আমরা এরম দেখলাম যে রাজা সুরথ এবং বৈশ্য সমাধি ভগবানের শ্রী শ্রী মহামায়ার যে পরম ঐশ্বর্যের যে পরিচয় যারা পেলেন, ভক্তিতে গদগদ হয়ে, ভক্তি অবনত হয়ে তারা দুজনেই তার পূজা এবং সমাধিতে তারা মনোনিবেশ করলেন। তাতে দেবী দুর্গা প্রসন্ন হয়ে তাদের বললেন যে তোমরা বর প্রার্থনা করো। আমরা জানি রাজা সুরথ কি বর প্রার্থনা করেছিলেন। উনি বলেছিলেন যে আমি যে রাজ্য থেকে বিচ্যুত হয়েছি, আমি সেই রাজ্যের পুনরুত্থান চাই, রাজ্যকে আমি ফিরে পেতে চাই সমস্ত শত্রু নাশ করে। আর সূর্যের পত্নী তার গর্ভে অষ্টম মনু হয়ে জন্মাতে চাই। দেবী দুর্গা বললেন তথাস্তু। এইবারে বৈশ্য সমাধি কি প্রার্থনা করলেন? দেবীকে বললেন যে আমি সংসারের এই আমি আমার জীবের সংসারে আবদ্ধ হওয়ার কারণই হলো আমি এবং আমার। আমি সেটিকে থেকে মুক্তি পেতে চাই। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানেও তিনি এরম বলেছেন যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এই আমিত্বর কারণেই আমরা সংসার যাতনায় জ্বলে পুড়ে মরি। তিনি বৈশ্য সমাধি
আত্মজ্ঞান চাইলেন। অর্থাৎ কিনা ব্রহ্মজ্ঞান। তখন এরকম বলা হচ্ছে, স্বল্পই অহভি নিপাতে সর্বজ্ঞং প্রাপ্স্যসে ভবান হত্বা রিপুনস্খলিতং তবো তত্র ভবিষ্যতি মৃতস্য ভূয় সংপ্রাপ্য জন্ম দেবাদ বিবশ্যতঃ সবর্ণীকঃ নাম মনুর্ভাবান ভুবি ভবিষ্যতি। দেবীচণ্ডী বললেন যে ঠিক আছে হে নরপতি, তুমি অল্পকালের মধ্যেই শত্রু নাশ করে তুমি তোমার রাজ্যকে পুনরায় লাভ করবে, আর সেই রাজ্যের ভবিষ্যতে আর বিচ্যুতি হবে না, কেউ আর সে দখল নিতে পারবে না। আর মৃত্যুর পরে তুমি সূর্যদেব, তার যে পত্নী সাবরণী, তার গর্ভে তুমি জন্ম লাভ করে সাবরণী নামে অষ্টম মনু তুমি পরিচিত হবে। আর বৈশ্যের বেলা কি হলো? বৈশ্যবর্য ত্বয়া ইয়শ্চ বরহ अस्मात् অভিবাঞ্ছিতঃ তৎ প্রয়চ্ছামি সংসিদ্ধৈ তব জ্ঞানং ভবিষ্যতি। বললেন যে বৈশ্যশ্রেষ্ঠ, তুমি আমার নিকট যে বর প্রার্থনা করেছ তা তোমাকে আমি প্রদান করছি। কি না, তোমার মুক্তির জন্য মুক্তিপ্রদ ব্রহ্ম জ্ঞান লাভ হোক। বন্ধুরা, এ থেকে আমাদের একটা চরম শিক্ষা মেলে। আমরা কখনো কখনো আমাদের জ্ঞানের অপরিপক্কতার জন্য আমরা একের পর এক ভুল করতে থাকি, আসলটাকে আর খুঁজে পাই না। আমাদের মধ্যে যে প্রতিহিংসা, সেই আগুন সহজে নিভতে চায় না। কঠিন সাধ্য সাধনা করি আমরা, করে আবার সেই প্রতিহিংসাকেই জাগিয়ে তুলি। এখন ভগবান, তুমি পরিশ্রম করেছ, তোমায় ফল দিতে আমি বাধ্য, দেব। তুমি যদি আমার উপরে অ্যাবসলিউট সারেন্ডার্ড হয়ে যেতে, তাহলে তোমার বুদ্ধি বিবেচনা হয়তো অন্যরকম হতো। তুমি তোমার নিজের দায়িত্বে সব কিছু করছো, কাজেই সেটি তোমাকেই সামলাতে হবে। আর এদিকে বৈশ্যের থেকে আমরা এই শিক্ষাটি পাই যে মানুষের মধ্যে যখন হিংসার আগুন জ্বলে ওঠে না, অন্যকে দগ্ধ করার সঙ্গে সঙ্গে না নিজেকেও দগ্ধ করে ফেলে, শান্তি মেলে না তাতে। তিনি এটি সার বুঝেছিলেন যে আমার এই আমিত্বের বন্ধনে আর আমি আবদ্ধ হতে চাই না। আমি সেই জ্ঞান, সেই তত্ত্ব জ্ঞান আমি লাভ করতে চাই, যা শ্রেষ্ঠ। এরপরে আর কোনো কিছু চাইবার থাকে না, সেটি ব্রহ্ম জ্ঞান। এই জন্য বন্ধুরা কি হয়, ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটি বলেছেন যে কলির শ্রেষ্ঠ তপস্যা হলো সেবা এবং তার নাম করা, ভগবানের নাম করা। এতে দেহ মন শুদ্ধ হয়ে যায়। শুদ্ধ দেহ মনে না শুদ্ধ বিচার আসে, তখন তার মধ্যে পরম ভক্তির উদয় হয়। সেই ভক্তি দিয়ে সে বুঝতে পারে
I must completely surrender myself unto the holy feet of God. তিনি আমাকে পথ দেখিয়ে দেবেন, পথ বলে দেবেন। যারা এটি পারেন তারা এই জীবনে মোক্ষ লাভ করেন। নমস্কার বন্ধুরা।